হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মনীষাস ব্লগ থেকে আমি নিয়ে এলাম আবার একটি ব্লগ। আর এই ব্লগটি ছিল সকাল সকাল বের হয়ে যাওয়া হাজব্যান্ডের সাথে আমার নন্নাসের বাসায়। আর যেহেতু ওনার পিচ্চি ছেলেটার আজকে ফার্স্ট বার্থডে, তো সেক্ষেত্রে যাচ্ছি টাউনে চলে যাচ্ছি। আর টাউনে বলতে দেওয়ানজি পুকুর পার্ক, ওখানের মধ্যে বাসা আমার নন্নাসের। তো ওখানে যাচ্ছি, যেতে দেখুন বাস উঠলাম, রিক্সা করে গেলাম। আর ওখানে গিয়ে আমার মেয়ে আজকে হচ্ছে ফার্স্ট বাস জার্নি। মেয়েও চুপচাপ ছিল খুশিতে যে প্রথম যাচ্ছে। আর ওখানে জানলা দিয়ে নৌকা দেখাচ্ছি, সেক্ষেত্রে অনেক খুশি। এটা হচ্ছে যে নতুন ব্রিজের কর্ণফুলী নদী নৌকা, আর ওদিক দিয়ে তো যেতে হয় আমাদেরকে। তো বরাবরের জন্য যাচ্ছি আমরা। গাড়ি রাস্তাঘাট আজকে বার্থডে সেলিব্রেট করবে রাত্রির বেলা। আর এখন হচ্ছে মেলা মেলা মেলা। আর এটা হচ্ছে লালদিঘির পাড়ের মেলা, পুরা কোতোয়ালি থেকে পুরাই আন্দরকিল্লা পর্যন্ত মেলা। আর এই মেলা দেখে ইচ্ছে করতেছে যে আমিও নেমেছি। আজকে কিন্তু মেলার শেষ দিন, তারপরেও এত এত মানুষের ভিড়। আর মেলা মানুষ মানে ভিড় জমাচ্ছে আর কিনতেছে। আজকে মানে লাস্ট ডে বলতে মেলা উঠেই গেছে অলরেডি, কিন্তু তারপরেও রাস্তার ঘাটে ঘাটে আছেই। তো সেক্ষেত্রে আমি একটু নামতে চাইছিলাম, কিন্তু পারলাম না, যেহেতু আমার হাজব্যান্ডের অফিস আছে, আমাকে বাসায় দিয়ে গিয়ে আবার ওনাকে অফিসে চলে যেতে হবে। তো আমি রাস্তাঘাটে এইসব দেখতে আছি। আর যে মনটা কেমন করতেছে, যদি আর একটু আর্লি আসতে পারতাম, এই আর কি। তো এই করতে করতে আবার মনে আনচান করতেছে যে এদিকে তো মানে আগে আমরা বাসায় ছিলাম পুরাই হচ্ছে যে আপনার টিরি বাজারের দিকে করে বাসা ছিল আমাদের, কিন্তু এখন বাসাটাও নেই। সেক্ষেত্রে মিস করতেছি যে বাসাটা থাকলে হয়তো মেলা দেখতে পারতাম, ঘুরতে পারতাম। আর তিনটা কাজ করতেছিল, আমরা কি বাসায় যাচ্ছি আমাদের। এখন যেহেতু বাচ্চা হওয়ার পরে আমি গ্রামে চলে গিয়েছিলাম, 1 বছর হচ্ছে আমি গ্রামে আছি, কিন্তু তার আগে থেকে আমি বিয়ের পর থেকে আমি শহরেই ছিলাম। আর এই মেলাগুলো দেখে তো তখন তো আর মেলা ছিল না, যে করোনার জন্য মেলা হয়নি, এক দুঃখ এ আর কি। আর করতে করতে আমি ফুলের সমাহারগুলো দেখতেছি, আর ইচ্ছা করতেছি যে একচুটে গিয়ে বলে নিয়ে আবার গাড়িতে একটু মানে বসে যাই। মেলা দেখতে দেখতে আমার দিনটাই কেটে যাচ্ছে। আর এগুলো দেখতে দেখতে কী আর বলবো। আর ওখানে ঐতিহ্যবাহী হচ্ছে যে সবাই ঝাড়ু কিনতেছে, যে এক গাদা ঝাড়ু সবার হাতে হাতে, জানি না পুরো বছরের জন্য হয়তো এরা স্টক করে রাখতেছে। আর ওগুলো দেখে ভালো লাগে। আর মেলাটার মধ্যে ঐতিহ্যবাহী হচ্ছে মানে দুনিয়ার সব কিছু জিনিস কেমনে পাওয়া যায় আসলেই, মানে একটা জব্বরের বলিকারা। আর ওখানে যে জিনিস পাওয়া যাবে না এমন কোনো মানেই নেই, অর্থাৎ পুরা কুটি নাঠি যা আছে কি না সব কিছু। আর এইটা হচ্ছে ফুলের বাগান বলতে ফুলের গাছ আর পাখি। এখনও কিন্তু হাজার হাজার মেলা এখানে বসে আছে পার্টি ওখানে। আর জিনিসের প্রচুর দাম। আর এই শাড়িগুলো দেখে হাজব্যান্ডকে বললাম নিব নাকি একটা, পুরা 100 টাকা 50 টাকা করে করে, এগুলো হেসে হেসে আসতেছি। আর আমি যেখানে দেখি শুধু ফুল দেখি, আমার ফুলের প্রতি এত যে ভালোবাসা আমি জানি না, মানে আর চুরি মানে যেখানে দেখি ইচ্ছা করে আগে আমি ওগুলো নিব, ওগুলো নেওয়ার পর তারপর আমার সবচেয়ে বেশি ভালো লাগে ঘর সাজানোর জিনিস বা মাটির জিনিস ওরকম। কিন্তু কি করব, গ্রামে আছি, ওটুকু তো করার আমার নেই। তো সেক্ষেত্রে যদি বাসা থাকতো তো আমি ঘর সাজাতাম। আমার একটা ইচ্ছা, আমি কোনো একদিন আমি একটা নিজের একটা বাড়ি তৈরি করবো, ওখানে আমি সুন্দর করে আমার নিজের মতো করে আমি সাজাবো, কিন্তু জানি না আমার স্বপ্নটা কখন হবে। আর এই করতে করতে আমরা চলে এলাম আমার ননসের বাসায়। হচ্ছে পিচ্চিটা বার্থডে বয়, এই পিচ্চিটা আজকে 1 বছর পূর্ণ হয়েছে। আর আমার মেয়ে তো দেখে দোলনার মধ্যে চড়তেই আছে, যে দোলনা পাইছে এসে। আর মেয়েও তেমন একটু বিরক্ত করে নেয়, সবাইকে দেখছে তাই। আর রাত্রেবেলা হচ্ছে আমরা রেডি হচ্ছি যে এখন রেস্টুরেন্টে যাব, কারণ ওখানে হচ্ছে বার্থডে সেলিব্রেশনটা ওখানে হবে, রেস্টুরেন্টে হবে। তো সুন্দর করে রেডি হচ্ছি আস্তে ধীরে সেজে গুজে। জানি না আমাকে কেমন লাগতেছে, ভূতের মতো লাগতেছে কিনা। এই যে এটা পিছনে হচ্ছে আমার যাও রেডি হচ্ছে। তো এখন চলে যাচ্ছি, চলে আসছি। রেস্টুরেন্টটা মানে অনেক সুন্দর, এসে কি বলবো, মন জুড়িয়ে যাওয়ার মতো। আর এটা হচ্ছে একদম টপ ফ্লোর, মানে একদম ছাদের মধ্যে যে আয়োজনটা করা হয়েছে, মানে রেস্টুরেন্টের পুরা 13 তলার উপরে। আর এখানে খুব বাতাস ছিল, আর পরিবেশটা খুব সুন্দর ছিল বলার বাইরে। আর আমি এসব দেখতেছি। আর আমার ওখানে গিয়ে একটা সবচেয়ে বেশি প্রবলেম হলো, আমার মেয়ে ডিস্টার্ব করতেছে আমাকে।
মানে এত যে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে বলার বাইরে, যে অন্য তেমনই করো না, কিন্তু এবারে সে এমন কেন করলো, আমার কোল ছাড়া মানে নামতেছিল, তার পাপার কাছেও যাচ্ছে না, এমন একটা অবস্থা। আর এই হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশটা এটা। আর এখানে সামান্য আমার হাজব্যান্ড আর বেলুন খোলাখুলি করতেছে, ওখানে বেলুনগুলো লাগাইছে ঠিক হয় নাই, তাই ওরা আবার লাগাচ্ছে শুনি। আর রেস্টুরেন্টের নিচের ফ্লোরে ছিল মানে হচ্ছে ওই খেলার মাঠ, একটু দেখে মন জুড়ায় যায়, ওরা সবাই খেলতেছে আর আমি উপর থেকে দেখে আছি এদের ফুটবল খেলাটা। আসলেই মানে এই যে মানে বিল্ডিংয়ের উপরে এমন একটা মানে সুন্দর জিনিস থাকতে পারে আসলে কল্পনার বাইরে। আর আমার মেয়ে কী করলো, বেলুন নিয়ে কিছুক্ষণ কান্নাকাটিও করলো বেলুনের জন্য, যে বেলুন এটা লাগবে, এই কালারটা লাগবে, আবার কিছুক্ষণ টাস টাস করে ফাটায় ফেলে আবার এই করে। এখন এরা বেলুন ফোলাচ্ছে এসে মাত্র, কী করবে, যাদের দিছে তারাই তো কাজটা করতে পারলোই না, এদের থেকে করতে হচ্ছে। তো ভালো বিষয় কাজ করা। আর আমি আছি আমার মেয়েকে কোলে নিয়ে নিয়ে বাজি, আমাদের এত যে পরিমাণে প্যারা দিল আমার মেয়েটা বলার বাইরে। আর এখন হচ্ছে বার্থডে বয়কে বসানো হবে, এই যে বসাইছে এইকে। আর কেকটা হচ্ছে অনলাইন থেকে নিয়ে হয়েছিল 3 পয়েন্টের নাকি, বাট কেকটা দিছে এরা 1 পয়েন্টের মেবি, দেখতে একদমই ছোটো, ছবিতে যা লাগতেছে তার চেয়ে তো ছোটো, আর তেমনটা সুন্দরও না, যদিও বা মোবাইলে খুব সুন্দর লাগতেছে, আসলে অনলাইন টকাই দিচ্ছে। আর এ হচ্ছে বার্থডে বয়কে এখন বসে ছবি তুলতেছে, এই যে কেক কাটতেছে। আর আমার মেয়ের নিয়ে আমি আসি, আর পারতেছি না, আমি আর না পারতে এক কোণে বসিয়েছিলাম অনেকক্ষণ, ওরা সবাই ছবি তুলতে ইচ্ছা মতো, কিন্তু এবার আমি পাই না, একদম বিশ্ব রেকর্ড। আমি নাইলে তো ছবি তুলে তো ফাটাই ফেলি মোবাইল টোবাইল। আর কী করব, এখন একটু নিরিবিলিতে ভাবলাম একটু বসবো, কিছুক্ষণ বসে ছবি তুলবো, একটু বাতাস খাবো, এইসবই করতেছি কিছুক্ষণ। আর এইসব বাতাসের মধ্যে না মনটা ভরে যায়, তখন না কিছুই লাগে না। এই গরমের মধ্যে বাতাসটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা অপশন। আর যে 13 তলার উপরের বাতাস, এটা তো ফিল অন্যরকম। তো কিছুক্ষণ বসে আছি আমি নিরিবিলি হয়ে, হাজব্যান্ডকে বললাম তুমি আমাদের দেখো, কারণ সেখানের মধ্যে আমার মেয়ে আমাদের ডিস্টার্ব করে যে না আমিও উঠবো, আমিও কোলে থাকবো, আর কি বলবো বাবা গো বাবা। আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া হলো, যেগুলো আমি আসলে নিতে পারি নাই, দেখাতে পারি নাই অবশ্যই, তাও বলে দিচ্ছি। ওখানে আইটেম ছিল পোলাও, চিকেন রোস্ট, ডিম কারি, সালাদ, এগুলো সব ছিল, আর কোল্ড ড্রিঙ্ক ছিল। এবার আমি একটু কী বলবো, চারপাশটা একটু ঘুরতেছি, হাঁটতেছি। আর পরিবেশটা লাস্টের দিকে আমার মেয়েটা একটু শান্ত ছিল, সেক্ষেত্রে আমি এখন পরিবেশটা হেঁটে দেখাচ্ছি। আসলে এটা হচ্ছে কিন্তু টপ ফ্লোরে উঠার হচ্ছে সিঁড়িটা, আর আমি এখানে উঠতেছি। জামাইটা বললাম একটু সুন্দর করে তুলে দাও, আর জামাই আমার কীভাবে তুলে দিচ্ছে দেখছেন, আসলে তুলতেই পারে না, কোনো ছবি বলেন, কোনো একটা ভিডিও বলেন, কোনো দিন সম্পূর্ণভাবে তুলে দিতে পারবে না। আর এখন হচ্ছে আমাদের বাসায় ফেরার পালা, আর সব রেডি করে নিচ্ছে। আর এদিকে আরেক ঝাঁক মেয়েরা হচ্ছে নাচতেছে, এগুলো হচ্ছে আবার আমাদের অপশনের মেয়েরা, এরা হচ্ছে অন্য ফাংশানে, ওরাও মানে এখানে কিছু একটা সেলিব্রেট করতে আসছে মেবি, তো ওরা এখানে নাচ করতেছে, গান করতেছে, খাচ্ছে, মানে পুরো একটু সিঙ্গল টাইপের মেয়েগুলা। আর আমি আছি এগুলো নিয়ে। এরপর আমার মেয়ে বেলুন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, লাস্টের দিকে নাচতেছে, ওই যে নাচ দেখে দেখে, বাট ওদের সাথে নাচতে গেছে, ওরা নাচতেছে। এখন হচ্ছে লিফটের জন্য ওয়েট করতেছি, বাসায় চলে আসবো। আর আমার ব্লগ এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।